বার বেলপাতা তুলতে নেই কারো জানা আছে? জোরে বলুন হ্যাঁ না না। বলবো না, বাদ দিয়ে দেবো? বলে দেবো না। শুধু সোমবার নয়, শাস্ত্র বলছে বেলপাতা তুলতে নাই চতুর্থীর দিন, বেলপাতা তুলতে নাই অষ্টমীর দিন, বেলপাতা তুলতে নাই নবমীর দিন, বেলপাতা তুলতে নাই শিব চতুর্দশীর দিন, বেলপাতা তুলতে নাই সংক্রান্তির দিন, বেলপাতা তুলতে নাই সোমবার দিন। মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, আমাদের সবচাইতে দামি পূজা হচ্ছে শিবরাত্রি ব্রত। কেন? ভগবান শিব যদি বাবা শিবের ব্রত না করতে পারেন, বৈষ্ণবের সেবা না করতে পারেন, পরম বৈষ্ণব বাবা শিব তাকে যদি যত্ন না করতে পারেন, সেবা করতে না পারেন, গোবিন্দের কৃপা আপনার কোনো মতে হবে না। কি বার বললাম আগে বলে দিই, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, চতুর্দশীর দিন, সংক্রান্তির দিন, আর কোন দিন বললাম মায়েরা? হ্যাঁ, সোমবার দিন আর শিব চতুর্দশীর দিন আপনারা পাতা তুলতে পাবেন না। আচ্ছা, আপনাদের মনে একটা ভুল ধারণা আছে যে শিব নাকি বেলপাতা পেলে খুশি হয়, কিন্তু শুনলে চমকে যাবেন, বেলপাতার চাইতে একটা দামি জিনিস আছে যেটা পেলে শিব আরো খুশি হয়। জোরে বলুন কি? ধুতরা ফুল। আপনার ধুতরা ফুল বলছেন তো? শুনলে চমকে যাবেন, ধুতরা ফুলের চাইতে একটা ফুল আছে যে ফুলটা পেলে কিন্তু শিব খুব খুশি হয়। হ্যাঁ, আকন্দা ফুল, সেটা হলো না। রিভাবটা কমা, মাইকম্যান ভাই যিনি আছেন রিভাব কমান, রিভাব কমান, জানি তাই। সবাই লক্ষ্য করুন কি ফুল। আচ্ছা, যা যা বললেন বললেন, এবার শুনে নিন। একদিন নারায়ণ লক্ষ্মীর চরণ সেবা করছে। আমি মায়েদেরকে বলবো বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কোনোদিন একা লক্ষ্মী রাখবেন না, একা নারায়ণ রাখবেন না, লক্ষ্মী নারায়ণকে যুগলে রাখবেন। যদি লক্ষ্মী একা থাকে বাড়ি চঞ্চলা হয়ে যায়। আর যে লক্ষ্মী নারায়ণ, ওই মাইকম্যান কোথায়? কোথায় মাইকম্যান? কিছু বোঝো না নাকি? কিছু বোঝো না কি হচ্ছে এখানে? কঠিন ব্যাপার বাবু। হ্যাঁ, সবাই লক্ষ্য করুন কি বললাম, যে লক্ষ্মী দেবী একদিন নারায়ণ চরণ সেবা করছে। লক্ষ্মী কেঁদে কেঁদে বলল, স্বামী আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? সঙ্গে সঙ্গে নারায়ণ তাকে ধরে বলল, তুমি সত্যিকার আমার প্রাণের চাইতে প্রিয়। কিন্তু শুনে রাখো, এ জগতে সব চাইতে প্রিয় আমার কে জানো? যে বাবা শিবের পুজো করতে পারে সে এই জগতে সব চাইতে আমার প্রিয়। সবাই তাকিয়ে নিন, যেহেতু শিব চতুর্দশী আসছে, কি বললাম? বাবা শিবের যে পুজো করতে পারে সে হচ্ছে সব চাইতে প্রিয়। মা লক্ষ্মী কি করলো? মা বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গের তৈরি করলেন, সোনার একটা শিবলিঙ্গ তৈরি করলেন, তারপর একটা মূর্তি তৈরি করলেন, শিবমূর্তি, আর একটা ভালো ঘর তৈরি করলেন, সেখানে শিবলিঙ্গকে রাখলেন। প্রত্যেক দিন বাবা শিব বললেন, লক্ষ্মীকে নারায়ণ বললেন, যদি শিব পুজো করতে পারো আর শিবকে একটা পদ্ম ফুল দিতে পারো, আমি সব চাইতে খুশি হয়ে যাই। কি ফুল বললাম? জেলে বলুন, জেলে বলুন। সব চাইতে প্রিয় শিবের হলো কি? নারায়ণ যেটা বলছেন আমি সেইটা বললাম। নারায়ণ বলছে সব চাইতে প্রিয় হলো পদ্ম ফুল। লক্ষ্মী দেবী প্রত্যেক দিন সকালবেলায় সরোবরে যায়, 100টা করে পদ্ম এনে শিব পুজো করে। একদিন যখন শিবের কাছে ধ্যান করছে 100টা পদ্ম নিয়ে, হঠাৎ বাবা শিব নিজ মূর্তি ধারণ করে যখন লক্ষ্মীর চোখ মুজে পুজো করছে, তখন শিব ঠাকুর 2টো ফুল চুরি করে নিয়ে চলে গেল। যখন চুরি করে নিয়ে গেল, হঠাৎ যখন মা লক্ষ্মী তাকাচ্ছে, দেখছে 98টা ফুল, 100টা কই 98টা। তাহলে পুজো করতে করতে যদি উঠে যায়, কেউ কিছু আনতে যায়, অপরাধ হয়। তাহলে আমার তো উঠে যাওয়া যাবে না, তাহলে 2টো ফুল তো দিতে হবে, নাহলে 100টা পূর্ণ হবে না। একদিন চিন্তা করলেন বসে বসে, ভগবান বিষ্ণু বলেছিলেন তোমার এই বক্ষ যুগল যেন পদ্ম ফুলের মতো। কে বলেছিল? ভগবান বিষ্ণু লক্ষ্মীকে। লক্ষ্মীর মনে পড়ে গেল, তখন নিজের বক্ষ যুগল স্পর্শ করে 98 আর 2 100 বাবা শিবকে দিতে যাচ্ছেন। হঠাৎ নিজে অস্ত্র দিয়ে নিজের বক্ষ যুগল কাটতে যাচ্ছেন, তখন বাবা শিব নিজ মূর্তি ধারণ করে বললেন, মা এ তুমি কি করছো? তুমি স্তন কর্তন করতে যাচ্ছ? না, এটা করো না। তবে শোনো মা, এক কাজ করো। বলে কি? আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যে স্বামীর প্রিয় হবার জন্য আমাকে পুজো করলে। যে স্ত্রী এই জগতে শিব ঠাকুরের পুজো করতে পারে সে স্বামীর প্রিয় তো হয়, তার সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ নয়, তার সঙ্গে সঙ্গে নারায়ণ ভগবানের প্রিয় হতে পারে। কত যুক্তি কথা আছে দেখুন, নারায়ণের প্রিয় হওয়া যায়। এবং শিব বললেন, লক্ষ্মী দেবী তোমার নাম শ্রী, তোমার দেহ থেকে তৈরি হবে শ্রী গাছ। মানে কি? বেল গাছ। দেখবেন বেলকে শ্রীফল বলা হয়, আর বেল গাছকে শ্রী গাছ বলা হয়, আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। বলছে তোমার যে অধর সুধা,
এই অধর সুধা নয়, তোমার যে বক্ষ যুগলের সুধা বেলের মধ্যে পাওয়া যাবে, এবং বেল বড় উপকারী হবে, যে খাবে তার অনেক গুণ ভালো, অনেক রোগ ভালো হবে। এই জন্য বেল ফলকে শ্রীফল বলা হয়। তাই আপনাদের বলবো, যারা শিবরাত্রির দিনে শিব ঠাকুরের পুজো করতে পারবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করবেন, দ্বিতীয় প্রহরে শিবকে দই দিয়ে স্নান করাবেন, আর তৃতীয় প্রহরে শিবকে কি বললাম প্রথম প্রহরে কি দিয়ে স্নান করাবেন? দুধ দিয়ে। দ্বিতীয় প্রহরে কি বললাম? দই দিয়ে। তৃতীয় প্রহরে কি দিয়ে? ঘি দিয়ে। আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। দেখবেন শিবের কৃপা আপনারা পাবেন। এতগুলো কথা বলে গেলাম, সবাই লক্ষ্য করুন। ভগবানকে যারা পেতে চান তাদের জন্য বলবো, রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বলেছেন, হাততালি দিয়ে গাইবেন সবাই মিলে। হাতে করো কাম, একসঙ্গে হাতে করো কাম, একসঙ্গে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। তুমি হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। বুঝাতে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আমার দিকে তাকাবেন। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, যখন কমিটি ভক্তকে বলে কীর্তন শুনতে যাবেন না, আমাদের দেখবেন 3টে হাত, ডান হাত বাঁ হাত, একটা হাত আছে অজু হাত। কি বলে? সংসার করেছি, আমরা কি কীর্তন শুনতে যেতে পারি? আচ্ছা মায়েরা বলুন তো, সত্যি কি সংসার করেছি? জোরে বলুন, কে কে করেছেন হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? अरे कोई नहीं संसार किया, सब हाथ सब ब्रह्मचारी बन गया। अरे हाथ तो उठाई भाई। ও মায়েরা, হ্যাঁ, সংসার কেউ করে নাই। শাস্ত্র বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ হ্যাঁ, যে ঘুমোচ্ছিল মরার মতো সেও জেগে উঠেছে। সংসার সুখের হয়, জোরে বলুন। হ্যাঁ, এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাতে তালি দিন। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। ওই যে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। বুঝাতে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। এইদিকে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ওমা, হরিনাম খাইতে শুইতে যথা তথা সব জায়গায় করা যায়। এই যে বাড়িতে ঝাঁট দিচ্ছেন না, রামকৃষ্ণদেব বলছেন ঝাঁট দিতে দিতেও কীর্তন করুন। যে কোনো অবস্থায় খাইতে শুইতে যথা তথা হরিনাম করলেই হলো। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম উলধ্বনি। ও যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। তুমি হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। যারা এখানে জ্ঞানী ব্যক্তি এসছেন, তত্ত্ব করেন, শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝখানে মনে পড়ে গেল আমার মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যার আছে সে গোবিন্দ পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, 1 ভরি 2 ভরি 4 ভরি সোনা হলে কিনা আনন্দ হয়, দুলিয়ে বেড়ান। কিন্তু যিনি জনক রাজা সীতার বাবা, বিরাট বড় বাড়িতে বাস করতেন, গোটায় সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আর কি বলছে? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাখির দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে পাকের দাগ লাগে নাই। যারা ভক্ত পাকালা মাছ, সংসার দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ নাম হরিনাম করে, তাদের শরীরে কোনদিন দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা,
পদ্মের গায়ে দাগ লাগে না, এইরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। হাততালি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গৌরধনী। ওরা যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমা যাইবে গোতরি। আর বাবা কি দামি মাইক রে বাবা। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন। আচ্ছা বলুন তো মায়েরা, যে যেখানে বসে আছেন একটু বলবেন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, বাইরে বাইরে। জোরে বলুন, চিৎকার করে বলুন। সংসারে না সংসারে বাইরে? যারা ভাবছে উত্তর হবে কি না হবে তারা সংসারে। হ্যাঁ, সংসার। এত ভয় কিসের? সংসারে না সংসারে বাইরে? জোরে বলুন। হ্যাঁ, সামনের জন্য সংসারে বলেছি, হোক আর না হোক সংসারে ভগবানকে পাওয়া যায়। আসতে শব্দ না করলে মজা আছে। একদিন নারদমুনি ভগবানকে বললেন যে প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে। ভগবান বলছে, নারদ, এ সংসারে থেকে আমাকে যারা ডাকে তারা সবচাইতে বড় ভক্ত। ভগবান বলছে, নারদ তুমি কিছু বলছো? বলছে, আমি দিন নাই রাত নাই আমি নান করে করে মরলাম, আমি কি বড় ভক্ত হলাম না? ভগবান বলছে, নারদ একটা পরীক্ষা দিতে হবে। বলে কীরকম? তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, তুমি 50 হাত যাবে 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, দেখবে 50 হাত যাবো 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত এলাম 50 হাত গেলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আজ হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমা যাইবে গোতরি। এই যে মায়েরা, আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো না মা? জোরে বলুন। এখন তো হাম দো আর হামারা এক, আমি আমার স্ত্রী আর একটা, তাই তো? এখন হাম দো হামারা এক। তো আগেকার মেয়েদের দেখবেন মায়েদের 3টে 4টা বাচ্চা। আসতে বাবা, শুনে নাও আগে। কি 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 আচ্ছা আচ্ছা, আগের এইটাই তো গোবিন্দের আসল রূপের কথা বলা হচ্ছে। আসুন সবাই লক্ষ্য করুন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি কি দেখলাম? দেখে এলামে তারে গোসাই, দেখে এলামে তারে, আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে। দেখে এলামে তারে গোসাই, দেখে এলামে তারে। ওই আমি দেখি এলাম তারে গোসাই, দেখে এলাম তারে। একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ধরে। আমি একই অঙ্গি কত কত নর নয়নে না ঝরে। একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ধরে। একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ধরে। ললিতা, আমি এই এখনই দেখে এলাম রে, আমি এখনই দেখে এলো। আমি এই এখনই দেখে এলাম ওই রে। আমি এই এখনই দেখে গেলাম। ও যে যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম রে। যমুনার কোলে কদম্ব মূলে, আমি এই এখনই দেখে এলাম। যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম। যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম। এই এখনই দেখে গেলাম। ও মায়েরা সবাই রাধে। দেখান। আর কি দেখলাম? বলছে মায়েরা, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আজ দেখিছে বিনোদ চূড়া নবগঞ্জ দেয়। বাক্সে সব ভরা আছে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। হাতুন হাতুন। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আজ বেঁধেছে বিনোদ চূড়া নবগঞ্জ দেয়। তাহাতে মা লতির মালা
বামে হেলা ইয়া ওরে তাহাতে ময়ূরের পাখা বামে হেলা ইয়া। এইদিকে রূপ গান শুনছেন কি বলছে? তাহাতে ময়ূরের পাখা বামে হেলা ইয়া। ওরে তাহাতে ময়ূরের পাখা বামে খেল আমি এই এখনই দেখতে এলাম, আমি এখনে দেখে এলাম, এই এখনই দেখতে এলাম। আমি এখনই দেখে এলো এ যমুনার কূলে কদম্ব মূলে এই এখনই দেখে এলাম। ও যারে যমুনার কূলে কদম নয়ন সফল হলো এই এখনই দেখে, আমার যমুনার কোলে কদম সফল হলো এই এখনই দেখে এলাম, যমুনার কোলে কদম আমি এখনই দেখে এলাম। ও মায়েরা সবাই তাকান। আর কি বলছে? গৃহকর্ম করিতে এলাই সব দেহ, গৃহ কর্ম করিতে এলাই সব দেহ, গৃহকর্ম করিতে এলাই সব দেহ। আজ গৃহ কর্ম করিতে এলাই সব পদকর্তা যিনি পদ লিখছেন জ্ঞান দাস কহে উহার বিষম শ্যামের লেহ। আজ জ্ঞান দাস করে বিষম সেব দেহ, জ্ঞান দাস কহে উহার বিষম শ্যামের লেহ। আজ কেন দাস কহে বিষম সেবনে ভাইরা সবাই দেখান রাধারানী কিভাবে গোবিন্দের রূপ দেখেছে। একটু হালকা রিভাব দাও। রাধারানী গোবিন্দের কিভাবে রূপ দেখেছে দেখুন। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। রাধারানী গোবিন্দের রূপ দেখতে পায় না, যমুনায় জল আনতে পায় না, নীল শাড়িটা পরতে মানা, নয়নে কাজল পড়তে মানা। কাজল পড়িতে মন ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে সদাই নয়নে নয়নে রেখেছে। ও মায়েরা আপনারা তো একবার রাধা নাম কৃষ্ণ নাম শুনলেন চলে গেলেন, রাধারানীর দুঃখ শুনলে চমকে যাবেন। রাধারানী বলছে আমি কেমনভাবে কৃষ্ণ ভজন করি জানো? সবাই শুনবেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলে একটা গ্রন্থ আছে, তাতে পরিষ্কার করে লেখা আছে রাধারানী কিভাবে গোবিন্দের রূপের কথা বলছেন, আর রাধারানী কিভাবে বসে বসে গোবিন্দের রূপের কথা চিন্তা করছেন ঘরে বসে। শাশুড়ি নদী ঘর থেকে বেরোতে দিতেন না, তাই কি করতেন? ঘরে বসে বসে চিন্তা করছেন কিভাবে গোবিন্দের রূপ দর্শন করা যায়। মায়েরা উনুনে শুকনো কাঠগুলো দিয়েছে, সেই কাঠগুলোকে জলে ভিজিয়ে দিয়েছে। কৃষ্ণ বলে কানতে পাই না বলে যেই না ধোঁয়া হয়েছে। সবাই তাকান। যেই না ধোঁয়া হয়েছে, ধোঁয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করেছে। ও মায়েরা ননদিনী দরজা থেকে দেখছে, আর জটিলা বলছে এ বউ কি দেখছিস? কি দেখছিস? কি দেখছি? হ্যাঁ আমার বউ তো রান্না করছে। হ্যাঁ রান্না করছে না চাই করছে? তবে আমার বউ কি করছে? রান্নাশালে বসে বসে কান্না করছে। মায়েরা কুটিলার চাইতে জটিলা একটু ভালো ছিল। সে কি বলছে? বৌমা তুমি কান্না করছো? সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে মা গো আমি কাঁদি নাই, কাঠগুলো সব ভিজে ছিল, যেই না উনানে দিলাম ধোঁয়ার ছলে আমার চোখ দিয়ে জল পড়েছে। জটিলা বলছে এ কুটিলা আমার বউকে তুই শুকনো কাঠ আনতে পারিস না? রাধারানী জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, তাই বলল মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু হতভাগিনীর কর্মদোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে আমার চোখ দিয়ে জল পড়ে, আর জলে ভিজে কাঠগুলো ধোঁয়াতে আমার চোখে জল এসেছে। জটিলা বলছে এ করিলে কাল থেকে বউকে শুকনা কাঠ এনে দিবি। সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে ওগো শাশুড়ি মা, শুকনা কাঠ হলে আপনি জলে, কিন্তু কৃষ্ণ সুখে যদি কেউ সুখ না পায় তবে সুখ না হলে আপনি জলে। হরিব মাগো সুখে না হলে আপনি জলে হলে আপনি জলে। ও যাদের সুখ না হলে আপনি জলে। ও যে কৃষ্ণ সুখে
শোকে না হলে আপনি জলে ওই দেখে কৃষ্ণ সুখী সুখী না হলে সুখী না হলে আপনি জলে কৃষ্ণ সুখী সুখী না হলে সুখী না হলে আপনি জলে সুখী সুখী না মাগো হলে সুখী না হলে আপনি জলে কৃষ্ণ হলে আপনি জলে মায়েরা রাধারানী কেঁদে কেঁদে বলছে কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই তাহাতে পলকে দিল কি হেরিব মুই ওরে শোন বিধি তুই আমার দুটো মাত্র চোখ দিলি সেই চোখ দুটো আবার কেমন দিলি না পাতা দিলি চোখের মধ্যে যদি পাতা না দিছিস পলক না দিতিস আমি কি করতাম আমাকে কেন মাছের চোখ দিলি না আমি একদিকে তাকিয়ে থাকতাম কেন মিনের নয়ন দিলে না বিধি কেন মিলের নয়ন দিলে না বিধি মিনের নয়ন দিলে না বিধি কেন মিনির নয়ন দিলি না বিধি অপলকে কৃষ্ণ দেখতাম মিনের নয়ন দিলে না উনি বিধি আমি অপরকে কৃষ্ণ দেখতাম না মিলের নয়ন দিলে না আমি অপরকে কৃষ্ণ কেন মিলের নয়ন দিলে না বিধি অপরকে কৃষ্ণ কেন মিলে নয়ন দিলে না বিধি কেন মিলের নয়ন দিলে না বিধি যারা এখানে বসে আছেন তাদেরকে বলবো এই যে আস্তে আস্তে সুন্দর পদাবলীগুলো শুনছেন তার সঙ্গে মাঝে মাঝে একটা করে ভজন গাইবেন আপনাদের আনন্দ হবে সবাই মিলে হাত তুলে গান সবাই মিলে একসঙ্গে আবার এরপরে আপনারা সুন্দর রূপে পদ শুনবেন সবাই হাত তুলে একসঙ্গে হাত তুলুন শ্যামল তনুন একসঙ্গে হ্যাঁ একসঙ্গে হাত তুলুন একসঙ্গে হাত তুলবেন খুব সুন্দর দিয়ে একসঙ্গে সুন্দর করে যিনি ঘুমাচ্ছেন তিনিও জেগে যাবেন হাততালিতে এত সুন্দর তালি দেবেন একসঙ্গে খুব সুন্দর বাজাও বাহ বলুন হরি বল সবাই উলুধ্বনি হরি বল হরি বল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আচ্ছা হোলি খেলছে আমার ব্রজের গোপাল ধ্বনি শ্যামল তনু যে হলো আবির তিলক হোলি খেলিছে আমার ব্রজের গোপাল এরপর টলমল অলকা তিলক মুখ ঝলকই তারাও শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলছে আমার ব্রজের গোপাল তালি শ্যামল তরু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে যেমন গোপাল ও যে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল ও সাথে লয়ে আহা সাথে লয়ে শ্রীরাম সুদাম যতন রাখো হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল দেখো সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা ও যে হোলি খেলছে আমার ব্রজের গোপাল তালি শ্যামল তনু যে হলো আবির তিলক হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল দেখো শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে জামা বজ্র গোপাল ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি ওই দিকে রাধারি রং দেবে বলে ধরেল পিচকারি লাল রঙিন গাইল নীল বরণ সারে গোবিন্দের রূপের কথা শুনতে মাঝে মাঝে আনন্দ করতে হয় চোখ ফুলিয়ে ঘুমালে হবে না আপনি আনন্দ না পেলে আপনি নিজেই ত্যাগ করলেন যারা আপনার পাশে নাচছে তিনি লাভ করলেন হাত তুলুন রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি রাধারে রং দেবে বলে ধরিল পিটকারি লাল রঙের রাঙাইল নীল রঙের শাড়ি ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল
রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল ওজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দনা যে হোলি খেলছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল আবির দিলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলছে আমার হরি বল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলেছে আমার বজ্র গোপাল আচ্ছা মায়েরা সবাই বলবো, রাধা রানী কি আচ্ছা গোবিন্দের রূপ যখন দেখেছেন তিলক থেকে একটা শুরু করি কি বলছে মায়েরা টলমল অলকা তিলক মুখ ঝলকই টলমল অলকাতে লোক মুখ ঝলক গোবিন্দের কপালে একটা তিলক থাকে না জোরে বলুন হ্যাঁ না পদকর্তা বলছে টলমল অলকা তিলক মুখ ঝলকই আজি তলমল অলকা তিলক মুখ ঝলকই হাউখি ধনুয়া ধানা গতি ধন্যবাদ হাউখি ধনুয়া ধানা ওজা যে ভামুখী ধনুয়া ধানা তিলক ঝলমল 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 তিলক ঝলমল 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 করে ও মায়েরা গোবিন্দের বদন দেখেছেন ছবিতে দেখেছেন তিলক ঝলমল 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 করে ঝলমল 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 করে যুবতীর কোলে টলমল করে ঝলমল 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 ওজা করে যে যুবতীর কোল টলমল করে ঝলমল 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 ওই করে যে যুবতীর কোলে টলমল করে ঝলমল 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 ওই করে দিকে যুবতী কুলি টলমল করে ঝলমল 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 করে আওখি ধনু আধানান ধানা ভাগতে ধনু ধনয় আওখি ধনু আধানান আজি ভামুখী ধনুয়া ধানা ও মায়েরা এই ভুরু যুগল কেমন যেন কামের কামান যেন কামের কামন কামের কামান যেন কামের ভুরু কামান নয় যেন কামের কাম দেখলাম ভুরু নই যেন কামের কামন ভুরু নয় যেন কামের কাম আজি ধনু নয় যেন কামের আমি কামান এই এখনই দেখে এলাম ভুরু নয় যেন কামের কাম আমি এই যে এক্ষণে দেখে এলাম ওই যে ভুরু ভুরু নই যেন কামের কামন এই এখনই দেখিলাম ভুরু নই যেন কামের কামন এই এখনই দেখলাম দেখিলাম ভুরু নই যেন কামের কামন ভুরু নই যেন কামের কামান আচ্ছা এখানে যারা কীর্তন শুনতে এসছেন আপনাদের কপালে যাকে তিলক দিয়েছে কিছু মনে করবেন না আপনাদের এতক্ষণ আরতি হচ্ছে আপনাদের কপালে যা তিলক দিয়েছে কিছু মনে করবেন না আপনাদের কপালে তিলক যে দিয়েছে সবাই তাকান এই যে তিলকের চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা এই তিলকের দুটো দাগ থাকে না জোরে বলুন হ্যাঁ না কটা দাগ থাকে জোরে বলুন দুটো আচ্ছা এই দুটো দাগ কি কি একটা হচ্ছে ব্রহ্মা একটা হচ্ছে মহেশ্বর আর মাঝখানে ফাঁকা জায়গাটা কি জোরে বলুন বিষ্ণু কি বললাম ডান দিকের দাগটা কি জোরে বলুন ব্রহ্মা বাঁ দিকের দাগটা কি জোরে বলুন মহেশ্বর আর মাঝখানে ফাঁকা জায়গাটা কি বিষ্ণু আচ্ছা অনেক সময় শাস্ত্রকাররা এই তিলকের লম্বা জায়গাটাকে গোবিন্দের চরণ ধরে যদি এইটাকে গোবিন্দের চরণ ধরে তাহলে এই যে ফোঁটা মতো রয়েছে এটা কি এটা হচ্ছে তুলসী পাতার সমান সবাই তাকাবেন তিলক কিন্তু 5টা আঙুলে নেওয়া যায় যে যেখানে বসে আছেন সুন্দর করে শুনবেন বাড়িতে পুজো পাঠ করবেন তিলক দরকার বাড়িতে নামযজ্ঞ করবেন তিলক দরকার কাউকে দান করবেন তিলক দরকার কিন্তু প্রশ্ন করবেন আমাদের হিন্দুদের কেউ যদি তিলক নেয় তাহলে কি হয় মায়েরা দেখবেন লজ্জাতে তিলক নিতে চাই না কারণ পাশের বাড়ির লোকেরা ঠাট্টা করবে বলে আমি আপনাদের বলবো তিলক আপনারা যদি এরকম তিলক না নিতে পারেন যে তিলক আমরা নিয়েছি যে তিলক আপনারা নিয়েছেন এই তিলক যদি আপনারা নিতে না পারেন সবাইকে বলবো শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে যে যেখানে বসে আছেন শুনবেন শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে আপনি হাতে জল নেবেন জল নিয়ে আপনি এরকম করে তিলক করবেন তাহলে কি হবে জল তিলক কিন্তু আপনার হয়ে গেল সবাই তাকান শাস্ত্রে কিন্তু জল তিলকের বিধান দিয়েছে তিলক কিন্তু 5টা আঙুলে নেওয়া যায় সবাই তাকাবেন যদি কোনো ব্রাহ্মণ পুজো করে বা যদি কোনো বৈষ্ণব পুজো করে কিংবা আপনি যদি তিলক করেন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে মা একটু তিলক দাও তো আপনি কোন আঙুলে তিলক দেবেন মাথায় রাখবেন আপনি এই আঙুলে তিলক দেবেন যিনি বই পড়েছেন যিনি শাস্ত্র পড়েছেন তিনি তিলক কিন্তু কোন আঙুলে দেবে মায়েরা সবাই দেখান আমার দিয়ে দেখান এই আঙুলে দেবেন আপনার বাড়িতে কেউ মারা গেছে কিংবা আপনার পাশের বাড়িতে কেউ যদি মারা গেছে মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয় তাহলে কোন আঙুলে তিলক দেবেন
মৃত ব্যক্তির কপালে তিলক দিতে গেলে সবসময় এই আঙুলে তিলক দেবেন, এটার নাম কি? তর্জনী। আর এই যে আপনার আঙুলটা দেখতে পাচ্ছেন, এই আঙুলে কিন্তু আপনারা নিজেকে তিলক করবেন। সবাই তাকান, স্বাস্থ্যকররা বলছেন এই আঙুলে নিজেকে তিলক করবেন, এটা হচ্ছে কি? মধ্যমা। আর এটার নাম কি? অনামিকা। এই অনামিকা আঙুলে কাকে তিলক করবেন? অনামিকা আঙুলে তিলক করবেন কাকে বলে দিই? ভগবান বিষ্ণুর চরণে দেবেন, গুরুদেবের চরণে দেবেন এই আঙুলে। কেন? এই আঙুলটা অনামিকা, এটা কি নাম নেই? এটা ভগবান বিষ্ণুর আঙুল। আপনি একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙুলটা টাচ থাকতে হবে। আপনি একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙুলটা টাচ থাকবে। এই জন্য এই আঙুলটা যেন টাচ থাকতে হয়। এই জন্য বারবার বললাম এই আঙুলটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। আর এই আঙুলটা কি বলুন তো? কনিষ্ঠ আঙুল। কখন কাজে লাগে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা ভাইয়ের কপালে জলাম ফেটা, জমের দুয়ারে পড়ল ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘনিতাই গৌর হরিবোল হরিবোল, দীর্ঘজীবী হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ রূপকে দেখে রাধারানী বলছে, আমি আর কি দেখলাম জানিস? কি রূপ হে রেণু কালিন্দী কুলে, আমি কি রূপ হেরেন কালিন্দী কুলে, কি রূপ হে রেণু কালিন্দী কুলে, আজ কি রূপ হেরিন কালিন্দির কুলে, ও যে অতি অপরূপে কদম্ব মূলে, ও অতি অপরূপে কদম্ব মূলে, অতি অপরূপে কদম্ব মূলে। উজলি অতি অপরূপ কদম্ব মুনে। এই যে, এমন রূপারে দেখি না, এমন রূপা দেখি নয়, এমন রূপারে দেখি না না, না না এমন রূপারে দেখি ওই নাই, যে কালিন্দী কুলে এমন রূপারে দেখি না, ওই দেখ কালিন্দির কুলে এমন রূপা দেখি নয়, কালিন্দী কুলে এমন রূপারে দেখি না, উজলি কালিন্দির কুলে এমন রূপারে দেখি ওই নাই, যে কদম্ব মূলে এমন রূপারে দেখি না। ওই কদম্ব মূলে এমন রূপা দেখি নয়। গোবিন্দের মাথায় ময়ূর পুচ্ছ বলছে, নাচিছে ময়ূরী জলদ পরি, ওই দেখে নাচিছে ময়ূরে জলদ পরে, গোবিন্দের মাথার উপরে ময়ূরের পালক আছে, পদকর্তা বলছে নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পুরী, ওই নাচিছে ময়ূরী জলদ পরি, ওই দেখে নাচিছে ময়ূরে জলদ পরে, অলিকুল সবে মেঘেরে ঘেরি, ওরি অলি কুল সব মেঘের ঘেরে, অলিকুল সবে মেঘেরে ঘেরি। উজলি অলি কুল সবই মেঘের ঘিরে, দেখে কি মনে হলো? যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূরে নাচিছে, উজলি যেন ময়ূর ওই নাচিছে, যে কদম্ব মূলে যেন ময়ূরে ওই নাচিছে, যে কদম্ব মূলে যেন ময়ূর নাচিছে, মেঘেরি উপরে যেন ময়ূরে নাচিছে। উজলি মেঘের উপরে যেন ময়ূর নাচিছে, এই ললিতা, আশ্চর্যের কথা কি? আর ওই অপরূপে কহিতে নারী, ওই যে আরো অপরূপে কহিতে না রে, আর ওই অপরূপে কহিতে নারী, উজলি আরয় অপরূপ কহিতে নারী, ওই যে যথা মেঘে তথা না হয় বাড়ি, ওই দেখি যথা মেঘি তথা না হয়ে বাড়ি, যথা মেঘে তথা না হয় বাড়ি, উজলি যথা মেঘ তথা না হয় বাড়ি, পরিশন হয় রে, বরিশনে হই রে, পরিশন হয় না, উজলি পরিশন হই ওই রে, যে কালো মেঘে দেখলাম বরিশনে হয় ওই না, যে কালো মেঘে দেখলাম বরিশনে হই রে, ওই মেঘে বরিশন হয় না। আবার বলছে বরিশন হয় কি? হৃদয় আকাশে উদয় করি, আজ হৃদয় আকাশে উদয় পরে, হৃদয় আকাশে উদয় করি, উজলি হৃদয় আকাশে উদয় পুরী, ওই যে নয়ন যুগলে বহয়ে বাড়ি, আজ নয়ন যুগলে বহয়ে বাড়ি, নয়ন যুগলে বহয়ে বাড়ি। উজলি নয়ন যুগল নয় পুরী, ওরা যদি সেই মেঘকে কি হৃদয় আকাশে উদয় করে নয়ন যুগল দিয়ে বহন করতে পারে, তাহলে কি হয়? বরিশন হয় রে, বরিশনে হই রে, বরিশন হয় ও রে, দেখো পরিশন হই ওই রে, যে নয়ন যুগল দিয়ে বরিশন হয় রে, ওরি নয়নে যুগল দিয়ে বরিশনে হই রে, নয়ন যুগল দিয়ে হরি হরি হরি, আজ নয়নে যুগল দিয়ে, হরি 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 বলে, নয়নে যুগল দিয়ে, আজ নয়নে যুগল দিয়ে, হরি 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 আজ বলে, নয়নে যুগল দিয়ে, হরি 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 আজ বরিশনে হই রে। মায়েদেরকে বলবো এইদিকে দিকে, 10-17 মায়েদেরকে বলবো সবাই মন দিয়ে শ্রবণ করবেন, যে যেখানে বসে আছেন। আর মাত্র 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে একবারে প্রেম সে ভক্তি ভরে সবাইকে বলবো, শেষ জায়গাটি রাধা গোবিন্দকে এক জায়গাতে রাখতে হয়, রাখলে কিন্তু লাভ হয়। এখন যদি চরণে মানুষ যদি মরে যায় চেনা যায় তার মরণে, আর গোবিন্দ যদি চলে যায় চেনা যায় তার তরণে।
তা 18 হ্যাঁ সবাই লক্ষ্য করুন 11 আর 8 19টা চিহ্ন আছে। এই 19টা চিহ্ন যদি বর্ণনা করতে হয় তাহলে সময় অনেক আছে, তবু আমি শুধুমাত্র বদনটুকু করলাম। সবাই লক্ষ্য করুন, পদকর্তা বলছেন যে হ্যাঁ রে তুই যে রাধা গোবিন্দকে পেয়েছিস তোর কিছু মনে হয় না? বলছে মোর মনে হয় বিজুরি হয়ে, আজ মোর মনে হয় বিজরে হয়ে। পদগুলো গাইছি কেন দাস পদকর্তার কি বলছে? ওগো মোর মনে হয় বিজুরি হয়ে, ওই যে মনে মনে হয় বিজুরি হয়ে, মেঘের পাশে দাঁড়াই গিয়ে, তুমি মেঘের পাশে দাঁড়াই গিয়ে, মেঘের পাশে দাঁড়াই ওই গিয়ে, যে মেঘের পাতি দাঁড়াই গিয়ে, জ্ঞান দাসে কয় নহে তোয়া, আজ কেন দাসে গয়ে নহে তো যাওয়া, দাসে কয় নহে তোয়া, ওই যে কেন দাসে কয় নহে তোয়া, ওই যে তুমি যা বলেছো তাই তো প্রমাণ, ওগো তুমি যা বলেছ তাই তো প্রমাণ, তুমি যা বলেছো তাই তো প্রমাণ। আজ তুমি যা বলেছ তাই তো প্রমাণ, একবার দাঁড়াও গিয়ে, একবার দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, তাই দাঁড়াও গিয়ে, ওই যে মেঘের পাশে দাঁড়াও গিয়ে, ওরে মেঘের পাশে দাঁড়াও গিয়ে, মেঘের পাশে হরি হরি হরি, আজ মেঘের পাশে, হরি 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 ওই মেঘের পাশে, হরি হরি আজ মেঘের পাশে, হরি হরি হরি, আজ মেঘের পাশে দাঁড়াও গিয়ে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একবার ভক্তি করে এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে, ওই দেখি এমন কালি যাবাচান কে আনিল হদিসে। এই যে শেষ পদগুলো গাইছি সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, একসঙ্গে কিন্তু তালি দেবেন। পদকর্তার পদ এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে, উল্টা দিয়ে মন কালিয়ার চাঁদ এই জানিল দেশে, অকলঙ্ক কুলেতে কলঙ্ক হইল শেষে, অকলঙ্ক কোলেতে কলঙ্ক হলো শেষে। এই যে 10 চাঁদ নাচে গাই মুরলির ছন্দে, ওই দেখি 10 চাঁদ নাচে গায় মোরলের ছন্দে, আর 10 চাঁদ নাচে চরণার বিন্দে, আর গে 10 চাঁদ নাচে মরণের ছন্দে। বাইরা সবাই তাকান কি বলছে? আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি রে, ওই দেখি আকাশেতে এক এক চাঁদ এ হয় আমি জানি। আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি, পূজা দিয়ে আকাশেতে এক চাঁদ ইহা আমি জানি, ঘাটের কুলে আর এক চাঁদ কেরো পিল আনি রে, হাটের কোলে আর এক চাঁদ কেরো পেল হয়ানে। মনে রূপ তো কভো দেখি না, আমি রূপে তো কভু দেখি নাই রে, রূপে তো কভো দেখি না, ওই আমরা রূপ তো কভু দেখি না, ওই যে কালিন্দী কুলে যমুনার মূলে এমন রূপ দেখি নাই, কালিন্দি কোলে জন্মলে হরি 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 বলে আরে কালিন্দি কোলে